আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আমাদের হেডার পার্টকে ডাইনামিক করার চেষ্টা করব। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে আমরা myText.php নিয়েছিলাম ইনসারশন অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য। তো এখন তো আর আমাদের সেটা প্রয়োজন নেই। সো আমরা myText.php এটাকে আগেই এখান থেকে কেটে দিচ্ছি। তো header.php এর মধ্যে যে অংশগুলো ডাইনামিক করা প্রয়োজন সেগুলো আমরা একে একে করব। তো টাইটেল ইজ অলরেডি ডাইনামিক। এক্ষেত্রে একটি কথা বলে রাখতেছি যে একটা সময় ছিল যখন এই টাইটেলকে আমাদেরকে এসইও অপটিমাইজ করে লিখতে হতো। তো এখানে যেমন আমাদের টাইটেলে দেখুন শুধুমাত্র আমরা নেমটা দিয়ে দিয়েছি, কিন্তু এসইও অপটিমাইজ কিন্তু এরকম না। এসইও অপটিমাইজ হচ্ছে নেম থাকবে, তারপরে কোন একটি সেপারেটর দিয়ে আমাদের আমাদের ইচ্ছা মতো অন্যান্য ইনফরমেশন গুলো এখানে রাখতে পারি। তো অ্যাকচুয়ালি আমরা এখানে সেভাবে করছি না। আমরা এখানে আহ, যেটা করব, আমরা সাধারণত প্লাগইন ইউজ করি এসইওর জন্য। জেনারেলি এমন ওয়ার্ডপ্রেস সাইট পাওয়া টাফ যে ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাকচুয়ালি প্লাগইন ছাড়া এসইওর কাজগুলো করা হয়। সো এই ক্ষেত্রে আমাদের এসইও অপটিমাইজেশনের জন্য টাইটেলকে খুব ততটা ইফেক্টিভলি মনিটাইজ করার প্রয়োজন হবে না, বা আপনারা যদি চান যে এই টাইটেলকে আপনারা খুব ইফেক্টিভলি মনিটাইজ করবেন, আপনাদের সুবিধার্থে আমরা একটা রেডিমেড কোড আপনাকে দিয়ে দিচ্ছি যেটা আপনাকে এসইও ইফেক্টিভ টাইটেল দিতে সাহায্য করবে। সো যেহেতু এটা আমরা প্লাগইন দিয়ে কন্ট্রোল করব বা ইন জেনারেল প্লাগইন দিয়ে কন্ট্রোল করা হয়, সো এই ক্ষেত্রে আমি এটা নিয়ে আর খুব বেশি এখানে কথা বললাম না। তো আমরা এখানে এসইও অপটিমাইজড একটি টাইটেল আমাদের অলরেডি রয়েছে, আমরা এখানে সেটা সিম্পলি পেস্ট করে দিচ্ছি। দেখুন, তো এটা হচ্ছে, আমরা একটু সামান্য বুঝিয়ে দিই, এটা হচ্ছে এমন ভাবে এসইও কে অপটিমাইজ করবে যে আপনি যখন কোনো পেজ ওপেন করবেন আপনার টাইটেলটা দিবে এবং টাইটেলের পাশে সেই পেজের টাইটেলটা দিবে। তো এইটা আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে যদি আমরা আমাদের এটাকে লোড করি, আপনি এখানে দেখতে পারবেন আমাদের যে ডাইনামিক টাইটেল ছিল সেটা এখানে চলে এসেছে। এবং এটা এমন ভাবে অপটিমাইজ হয়েছে যে প্রথমে আমাদের ট্যাগলাইনটা দিয়েছে ওয়ার্ডপ্রেস লার্নিং ভিডিও টিউটোরিয়াল বাই আইটিবারি, যেটা আমাদের ট্যাগলাইন ছিল। এবং তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডাইনামিক আমাদের ওয়েবসাইটের নাম লার্নিং ওয়ার্ডপ্রেস সেটা দিয়েছে। তো এইভাবে আমরা ডাইনামিক একটা টাইটেল দিতে পারি। তো আপনারা সাধারণত প্লাগইন দিয়ে কাজ করা হয়। তো তারপর আপনারা যদি চান ডাইনামিক টাইটেল ইউজ করবেন, এই কোডটা আপনারা সিম্পলি বসিয়ে দিতে পারেন। এরপর আমরা যেটা করব, এই যে আমাদের যে মেইন টাইটেল, এই টাইটেলটা তো অ্যাকচুয়ালি এখানে ডাইনামিক অবস্থাতে নেই। সো আমাদেরকে এই টাইটেলটাকে ডাইনামিক করি। সো সিম্পলি আমাদের এখানে আমরা ব্লগ ইনফো নেম ব্যবহার করব। তো এই যে উপরে আমাদের ব্লগ ইনফো নেম আছে, সো আমি আর টাইম নষ্ট করলাম না, সরাসরি ব্লগ ইনফো নেম। এবং এখানে আমাদেরকে অবশ্যই পিএইচপি ইকো হোম ইউআরএল ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের এটা হোমের সাথে লিংক আপ থাকবে। আমরা সিম্পলি এখানে ব্লগ ইনফো নেমের পরিবর্তে ডিসক্রিপশন ব্যবহার করে দেবো। এগুলো আপনারা সবাই দেখেছেন। সো একই জিনিস বারবার বলে শুধু শুধু টাইম বাড়িয়ে লাভ নেই। তো আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখবো আমাদের ডাইনামিক টাইটেল এবং ডাইনামিক ডিসক্রিপশন চলে এসেছে। এই যে দেখুন, আমাদের লার্নিং ওয়ার্ডপ্রেস, এবং এটা আমাদের হোম পেজের সাথে লিংকিং হয়েছে, এবং এটার যে ট্যাগলাইন ছিল সেটা চলে এসেছে। তো এরপরে আসতেছে মেনু রেজিস্টারের কাজ। আমাদের এই যে যে মেনুটা রয়েছে, এই মেনুটাকে আমরা রেজিস্টার করব। তো এই মেনুটা রেজিস্টার কিভাবে করব বা অন্যান্য বিষয়গুলো, এগুলা অ্যাকচুয়ালি কিছু অনেক সময়ের দরকার এটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো আজকের পর্ব এখানেই আমরা শেষ করতেছি। আগামী পর্বে আমরা দেখব মেনুটা কিভাবে রেজিস্টার করা যায়। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।